জয়িতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা জলখাবারে লুচির সাথে আলুর দম হলে কিন্তু মন্দ হয় না, কিন্তু লুচির জায়গায় যদি কড়াইশুঁটির কচুরি হয় তাহলে ব্যাপারটা কিন্তু বেশ জমে যায়। চলুন এখন শিখে নিই কীভাবে বানাতে হয় কড়াইশুঁটির কচুরি। আমার রান্নাঘরে উপস্থিত আছেন শেফ রঙ্গন নিয়োগী। নমস্কার রঙ্গনদা। নমস্কার। কড়াইশুঁটির কচুরি করতে কি কি লাগছে? লাগছে ময়দা, এটা কড়াইশুঁটি বাটা, এই ময়দাটা রয়েছে লাস্টিংয়ের জন্যে, আচ্ছা, নুন, জিরে গুঁড়ো, আদা বাটা, চিনি, একটু হিং আর সাদা তেল আর জল লাগছে। প্রথমে যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেবো, ময়ান দেবো। খুব বেশি দিলে কড়কড়ে হয়ে যাবে। আমাকে একটু জল দাও। ময়দাটাকে সফট করে মেখে নিতে হবে। এই মাঝে জল দিয়ে দাও। ব্যাস ব্যাস, আমি মেখে নিই আগে। ময়দাটা মাখা হয়ে গেছে, এটা এভাবে রাখা থাক। আমি হাতটা ধুয়ে নিলাম। আচ্ছা, তেলটাকে একটু গরম করতে বসিয়ে দেবো? হ্যাঁ, তেলটা একটু গরম হোক, ততক্ষণে আমি যেহেতু আমাদের এবার পুর বানাতে হবে, একটা কড়াই দাও। আমার মনে হয় ওই গ্যাসে কড়াইটা বসালে ভালো হবে। আমি গ্যাসটাও তাহলে জ্বালিয়ে দেবো কি এখন? না, থাক, পরে জ্বালাবো। তুমি আমাকে একটু সাদা তেল দাও, খুব সামান্য। ব্যাস। আর একটু দেবো? আর একটু দিতে পারো, সামান্য। ব্যাস। এবার তুমি দেবে আমাকে আদা। তেলটা গরম হয়ে গেছে, একটু আদা দিয়ে দাও। হ্যাঁ, এবার আমরা যেটা দেবো সেটা হচ্ছে কড়াইশুঁটির পুরটা, কড়াইশুঁটি বাটাটা। এটা কি তুমি এমনি কোনো নুন দিয়ে বেটে রেখেছো? না, জাস্ট এমনি বাটা, সে বেটে রাখা আছে। দিয়ে দাও এর মধ্যে পুরোটা। দাও, আমাকে দিয়ে দাও, আমি নিয়ে নিচ্ছি এটা পুরোটা। এটা বাকিটা কাটিয়ে দিয়ে দাও। এর মধ্যে একটু নুন, একটু চিনি, একটু জিরে গুঁড়ো, ব্যাস। একটু চিনি, আরও কম, অনেক মিষ্টি হয়ে যাবে। ব্যাস, ঠিক আছে। একটু জিরে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়োতে খুব সুন্দর গন্ধ হবে। হ্যাঁ, আর একটু দিতে পারো। আর কড়াইশুঁটি তো এখন সবসময়ই পাওয়া যায়, এটা যে কোনো সময় হ্যাঁ, সারা বছর পাওয়া যায়। ইনফ্যাক্ট শীতকালে আমরা কড়াইশুঁটি কিনে ছাড়িয়ে নিয়ে প্লাস্টিকের ব্যাগের মধ্যে রেখে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলে সারা বছর খেতে পারি। একটু হিং দিয়ে দেবে এর মধ্যে, সামান্য। হিঙের গন্ধটা খুব ভালো লাগে। হ্যাঁ, আবার বেশি পড়ে গেলে তেতো হয়ে যাবে। এবার পুরটা হয়ে গেছে আমাদের। পুরটা বন্ধ করে দেবো, একটা জায়গা দাও যাতে নাবিয়ে ফেলবো। পুরটা ঠান্ডা করতে হবে। আচ্ছা, পুর থেকে একটা জিরে হিং মিলিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমাদের আর লাগছে না। এই কড়াইটা তাহলে আমি এদিকে হ্যাঁ, পুরটাকে ছড়িয়ে ছড়িয়ে দিই যাতে ঠান্ডা হয়ে যায়। এবার ময়দাটাকে আমরা ছোট ছোট লেচি করে নেব। হ্যাঁ, একটা প্লেট দিলে ভালো হয়। এরকম হাতে করে পাকিয়ে নিতে হবে। হ্যাঁ, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ, এইভাবে হাত দিয়ে এরকম ভেতরটা ফাঁকা করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে এর মধ্যে পুরটাকে এইভাবে দিতে হবে। পুরটা এইভাবে দিয়ে আঙুল দিয়ে এরকম চেপে মুখটাকে একটা সাইডে এনে বন্ধ করতে হবে, তাহলে কিন্তু ফুলে যাবে। এইভাবে একটা সাইডে এনে বন্ধ করে দিতে হবে, দিয়ে আবার এটাকে করে রেখে দিতে হবে। সিমিলারলি অন্যগুলো তুমি একটা ট্রাই করতে পারো। এবার আমাদের একটা বেলনা আমি নিয়ে নিচ্ছি।
হ্যাঁ, এই বেলনাটার মধ্যে একটু ময়দা ডাস্টিং করে নিতে হবে, আচ্ছা, যাতে বেলনায় লেগে না যায়। লেগে না যায়। এক্ষেত্রে আমরা সাদা তেল দিতে পারবো না? না, তেল দেওয়ার দরকার নেই, ময়দা দিয়েই যথেষ্ট। বেলার সময় অনেক সময় বেরিয়ে যেতে পারে পুর, কোনো অসুবিধে নেই। বেরিয়ে গেলে একটা প্লেট দেবে জয়িতা। হুম হুম এমনি কড়াইশুঁটির কচুরি একটু শুধু সস দিয়েই কিন্তু খুব ভালো লাগে। কড়াইশুঁটিরই একটা আলাদা স্বাদ রয়েছে। তুমি একটা বেলবে? হ্যাঁ নিশ্চয়ই। তুমি বেলো, ততক্ষণ আমি তেলটা গরম করি। তেলটা এখানে গরম করবো। তেলটা আমাদের না, তেলটা আমাদের হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে, একটু হালকা ইয়েতে ভাজতে হবে, তাহলে ভেতরটা সেদ্ধ হয়ে যাবে আচ্ছা, আর ওপরটা লাল হয়ে যাবে না। তাছাড়া কড়াইশুঁটিটা তো আমরা হাফ সিদ্ধ করেই হ্যাঁ। রেখেছি। একটু চেপে চেপে তেলের নিচে ডুবিয়ে দিতে হবে। বয়াম আছে, হ্যাঁ। ফুলবে তাহলে। কড়াইশুঁটি আর হিং মিলিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। একটু লাল লাল করে ভাজা হবে হালকা। দেখো ফুলে উঠেছে কীভাবে। হ্যাঁ জয়িতা, দেখো এটা হয়ে এসছে, বাদামি রং হয়ে গেছে। তো এবার তুলে ফেলবো। গ্যাসটাকে অফ করে দিই। এবার আমরা এটাই সার্ভ করব। বেশ গন্ধ বেরিয়েছে একটা, খুব সুন্দর কড়াইশুঁটি আর হিঙের। রেডি হয়ে গেছে আমাদের কড়াইশুঁটি কচুরি। এর সঙ্গে আলুর দম বা ছোলার ডাল বা কষা মাংস দিয়ে দারুণ জমবে। অনেক ধন্যবাদ রঙ্গনদা। কড়াইশুঁটির কচুরি কিন্তু একদম তৈরি, গরম গরম খেতে বেশ লাগবে। আপনিও বানিয়ে ফেলুন, আর নানা ধরনের রেসিপি শিখতে অবশ্যই নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। ভালো থাকবেন।